আজরায় পুলিশের উপর দলবদ্ধ আক্রমণ মিয়ার উচ্ছেদের নোটিশ দিতে যাওয়া পুলিশ এবং সরকারি আধিকারিককে একেবারে আক্রমণ। উত্তেজিত মানুষ ভেঙে লণ্ডভণ্ড করে সরকারি বাহন। বঙ্গরা ইসলামপুরে আক্রমণের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পুলিশ ও সরকারি আধিকারিকদের লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। উল্লেখ্য, কৃষি জমি অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করা ইসলামপুরে উচ্ছেদের নোটিশ দিতে গেলে এই অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়। দেখাচ্ছি ছবি আপনাদের। আক্রমণে আহত হয়েছেন গ্রাম প্রধান মুকুট শর্মা সহ বেশ কয়েকজন পুলিশ। আহত 5 জনকে জেএমসিএইচে নিয়ে আসা হয়েছে। আক্রমণে আহত হয়েছেন পুলিশ কর্মী তনুজ নাথ, প্রহ্লাদ দাস, নমিতা কটকি বড়। ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত 16 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে স্থাপন করা হবে পুলিশের স্থায়ী শিবির। 1.5 লক্ষ জমিতে উচ্ছেদ হওয়ার পর একাংশ দখলদার এভাবে হিংস্র হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজরা পুলিশের ওপর দলবদ্ধ আক্রমণ মিয়াদের অর্থাৎ উচ্ছেদের নোটিশ দিতে যাওয়া পুলিশ এবং সরকারি আধিকারিককে একেবারে আক্রমণ। দেখাচ্ছি ছবি আপনাদের। এবং উত্তেজিত মানুষ একেবারে ভেঙে লণ্ডভণ্ড করে দেয় সরকারি গাড়ি। আক্রমণে আহত হয়েছেন গ্রাম প্রধান সহ বেশ কয়েকজন পুলিশ। গড়াইমারি বাজারের পৰা আমার ঘরের পৰা ফোন করছে যে ঘরের এই আপনার ঘরের পিছফালের ঘরের লগর মানুষ এটা মরি আছে, কোনবাই বলে মারছে। কিন্তু এনেকুৱা মারছে তো আমি তো এনেকুৱা গম নাপাওঁ, নাজানো। সেইটো তাহাঁতে জানে, আমি তো বজাৰত পাইছো, আমি গম নাপাওঁ। সেই ওচৰত হ'ব পাৰে, কিন্তু আমি নচলো ইহঁতৰ লগত। ইহঁতে তাৰমানে ড্ৰাগছ বিক্রি কৰে, কিবা 2 নম্বৰী কৰে, আমি ইহঁতৰ লগত নচলো। রাতিপুৱা আৰু আমি এই চুমুৰীয়া বজাৰত যাম, মাল চাল সব পিলপিলি উঠাইছো, কালাতুলি যাই পাইছো। সেই টাইমত আমার ফোন করছে যে আৰু আজিও আহি কেনে ঘৰৰ ওচৰত জুই লগাই দিছে ঘৰত। নোটিছ দিবৰ কাৰণে গৈছিলে, গাঁওবুঢ়াও গৈছিলে। তাৰপিছত নোটিছ দিয়া অলপ পিছতে তেওঁলোকৰ গাঁৱৰ মানুহ গোটেই গোট খাই আৰু মানে গাঁওবুঢ়াৰ ওপৰত প্ৰথমতে হেৰি কৰিলে, মাৰপিট কৰিছে। তাৰপিছত আমাৰ গালেও শিলগুটি দলিয়ালে। আজি আমাৰ ওমেন এগৰাকী ইঞ্জুৰিত হৈছে আৰু এজন কনষ্টেবল ল'ৰা। বাকী গাড়ী চাড়ী ভাঙিছে দেখিছে আপোনালোকে। আমি ডিউটিৰ কাৰণে আহিছিলে, আমাক মাতিছিলে। এনেই মানে আমাক লাঠি চাঠি কথা কোৱা নাছিলে যাবৰ পৰা আমাক কওঁতেনে। আমি খালী হাতে গৈছোঁ। ধৰক আপোনাৰ তাতে নটিচ দিবলৈ যাওঁতেনে মানে গাঁওবুঢ়াক ধৰিছে আৰু এচা মাৰি, আপোনালোকে নটিচ দিবলৈ আহিছে কিয় বুলি। মানে এইবিলাক কিবা ইমান গম নাপাওঁ আমি। ধৰক তাৰপিছত আৰু পাথৰ চাথৰ দলিয়াবলৈ ল'লে আমাৰ। হয়, পাথৰ দলিয়াইছে আপোনাৰ, মানে নটিচ দিবলৈহে গৈছিলোঁ। আমাৰ বেলেগ একো হোৱা নাই, খালি আমি সেইবিলাক দিবলৈ যাওঁতেনে আমাক পাথৰ দলিয়াইছে তেওঁলোকে। তাৰপিছত গাড়ীত উঠিবলৈ আহিছে, তেতিয়া গাড়ী ভাগি আমাৰ ল'ৰা এজনৰ মাথা ফাটিছে আৰু আমাৰ ওমেন ছোৱালী এজনী কাণৰ এই ইয়াতে মাৰিছে পাথৰ। আজাৰা মুখ্যমন্ত্ৰীৰ সমষ্টি ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত এছাম লোক বহি আছে। আইন অনুসৰি নটিচ দিয়া হয় আৰু নটিচৰ তেওঁলোকে প্ৰত্যুত্তৰ দিয়াৰো সময় পায়। কিন্তু নটিচ দিব যাওঁতেই আজি সেই অচিনাকি লোকসকলে আমাৰ অসম আৰক্ষীৰ ওপৰত আক্ৰমণ কৰিছে, জিলা প্ৰশাসনৰ বিষয়াৰ ওপৰত আক্ৰমণ কৰিছে। অৰ্থাৎ 1.5 লাখ বিঘা মাটি উচ্ছেদ হোৱাৰ পিছতো এতিয়ালৈকেও বেদখলকাৰীসকল যুঁজ দিবলৈ প্ৰস্তুত হৈ আছে। যদি আমাৰ ৰাজ্যত বিজেপি দল নাথাকে, তেওঁলোকেতো গুৰু গোসাঁই নামানিব। আজি আমি ইতিমধ্যে তেওঁলোকৰ ওপৰত একশ্যন ল'বৰ কাৰণে মই নিৰ্দেশ দিছোঁ। প্ৰায় 16 জনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। তাত স্থায়ী পুলিচ কেম্প এতিয়া থাকিব আৰু আইন কঠোৰ হৈ আমি বেদখলকাৰীক নটিচ দিম আৰু ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ পৰা আমি বেদখলকাৰীক উচ্ছেদ কৰিম। আৰু এই বেদখলকাৰীবোৰ খিলঞ্জীয়া মানুহ নহয়, এওঁলোক চব অচিনাকি মানুহ।